উত্তর ২৪ পরগনায় হাবড়ায় প্রশাসনিক সভা থেকে সিএ নিয়ে কেন্দ্রকে বেঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ গতকাল থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিএ জারি করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিষয়েই এই সিএ এর মাধ্যমে বিভাজনের চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল বিজেপি, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর। কি বলেছেন শোনাবো। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার নয় 1000 বার, আমরা মানছি না, আমরা মানব না। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা? এবং মনে রাখবেন, বাংলাকে আবার ভাগ করার খেলা। আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। স্টেট বলুন, নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। আমরা সবাই নাগরিক কিনা প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী। তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। এই আইন চালু হলে, আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন, এর কোনো ক্ল্যারিটি নেই। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে। এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর 2 সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020-তে তো আইন পাশ হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের 2 দিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষ সে অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। খবরদার এই পথে যাবেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাবড়ায় প্রশাসনিক সভা থেকে সিএ এর বিরুদ্ধে তিনি ভারতীয় জনতা পার্টির তীব্র সমালোচনা করেছেন। বলেছেন মানুষের উপর অত্যাচার করতে এই আইন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের অভিযোগ এনেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, দেশটা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ বলেছিল এই বিশাল হিন্দুর দেশে আমরা থাকতে পারবো না। আর যে কারণে জওহরলাল নেহরুর যে লিপ্সা, ক্ষমতা লিপ্সার কারণে দেশটা ভাগ হয়। অতএব দেশটাই ভাগ হয়েছে ধর্মের কারণে। আর যে কারণে ওই সময় যারা হিন্দুরা ওই সব দেশে চলে গেছে, এই সব দেশে তারা থাকতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু একটা জিনিস হচ্ছে, এই দেশটা গণতান্ত্রিক দেশ হিসাবে ডিক্লেয়ার হয়েছে, ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু ওই দেশটা যেটা পাকিস্তান ভাগ হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার ইসলামিক দেশ হিসাবে ঘোষণা হয়েছে। অতএব ইসলামিক দেশে যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী যারা আছে তারা যদি বিপদে পড়ে, তারা কোথায় যাবে? সেই সময় জাতীয় নেতাদের সামনে এই প্রশ্ন উঠেছিল। ওই সময় একদম গান্ধীজি থেকে শুরু করে, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, নেহরু থেকে শুরু করে সকলেই এক বাক্যে বলেছিল ভারতের দরজা তাদের জন্য খোলা থাকবে। তা উদ্বাস্তুরা এতদিন এসছে, পালিয়ে এসছে, সর্বশান্ত এসছে,
তাদেরকে এখানে ঠাঁই দেওয়া হয়নি, তাদেরকে উল্টো অত্যাচারিত করা হয়েছে। আজকে সিএ সেই উদ্বাস্তুদের সম্মান দিল, এটাই হচ্ছে মূল কথা। অনুপ্রবেশকারী যারা এসছে তাদের বিরুদ্ধে এনআরসি, আর উদ্বাস্তুদের জন্য সিএ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।